সম্প্রদায় বিধিনাম যে মন্ত্রাস্তে বিফলা মহাকাম অত কল ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়ন শ্রীগম্বর রুদ্র সমতা বৈষ্ণবা ক্ষীতি পাবনা। যদি চার সম্পদের গুরুকে গ্রহণ না করা হয় তাহলে মন্ত্রের কোনো ক্রিয়া হয় না। যদিও গুরুদেবের কাছে মন্ত্র গ্রহণ করি আমরা, এই জন্য জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ ব্রহ্মমার্গ গৌরীয় সম্পদের ধারাকে সংরক্ষণ করে দিয়েছেন। তার আমার নাম ছিল কেদারনাথ দত্ত। পরবর্তীকালে তার নাম হয়েছিল বৈষ্ণব ভগীরথ সপ্তম গোস্বামী শিব সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর। সেই ভক্তি বিনোদ ঠাকুর ভক্তির মন্দাকিনী ধারায় সারা বিশ্বকে স্থান করিয়ে দিয়েছেন। তার এই সুযোগ্য পুত্রের নাম হচ্ছে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ। আমরা যে জগন্নাথ মন্দিরে যাই, আমরা সেই জগন্নাথ মন্দিরের বিমলা দেবীর মূর্তি দেখা যায়। সেই বিমলা দেবীর কৃপাতে এই জগতে প্রভুপাদ তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য প্রভুপাদকে বলা হয় বিমলা প্রসাদ। প্রভুপাদের নাম বিমলা প্রসাদ। তিনি তার পরিচয় দিয়ে দিয়েছেন শ্রীবার্ষ ভানবী দৈত দাস, বিশ্বভানু নন্দিনী দৈত দাস। তিনি ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ। যখন তিনি এই জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন, এই জায়গাটির নাম নারায়ণ ছাতা। যখন তিনি জন্মগ্রহণ করেন, কালো রঙের মধ্যে তিলক ছিল, আর ছিল কি গলার মধ্যে পয়সা ছিল। এইগুলো কিন্তু কারোর মধ্যে দেখা যায় না। তার গলার মধ্যে পয়সা, কালো রঙের তিলক নিয়ে এই জগতে জন্মগ্রহণ করলেন ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ। সেই ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তার যে কাহিনী পাওয়া যায়, তিনি এই জগতে কেন এসেছেন, অনেকগুলো কারণের জন্য তিনি এসেছেন। এই যে বৈষ্ণব ধর্মের কথা পাওয়া যায়, প্রভুপাদের আসার আগে বৈষ্ণব ধর্মকে জগতের লোক মনে করত কি ছোট লোকের ধর্ম। যারা নিম্ন কুলে যারা জন্মগ্রহণ করেছেন, মুচি মেথরের ধর্ম, এই বলে জগতে প্রচলিত ছিল। এই মুহূর্তে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ জগতে এলেন, তিনি সুন্দর করে প্রচার করে গেলেন বৈষ্ণব ধর্ম সবচেয়ে উন্নত ধর্ম। বৈষ্ণব ধর্মের মতো কোন ধর্ম সেইটি সনাতন ধর্ম। বৈষ্ণব ধর্ম জীবের ধর্ম। বৈষ্ণব ধর্ম বাদ দিয়ে জগতে নিত্য ধর্ম বলে কোন জিনিস নাই। এই জন্য এই জগতে লোক মনে করছে কি শূদ্র বৈষ্ণব, চন্ডাল বৈষ্ণব, আমার মধ্যে বৈশ্য বৈষ্ণব। স্বয়ং প্রভুপাদ বলে গেলেন এটি চলবে না। এই যে মায়েরা এখানে বসে আছেন, এই মা যখন বালিকা যখন মা ছিল, তখন সে ন্যাংটা অবস্থায় ঘুরে বেড়াত। যখন তার বিয়ে হওয়ার পরে মাতৃভাব, সেই মাকে যদি বলা হয় মা আমার ন্যাংটা, মাকে ন্যাংটা বললে কিন্তু অপরাধ হয়ে যায়। এই সময় মা যখন বালিকা যখন ছিল, ন্যাংটা অবস্থায় ঘুরে বেড়াত। যখন তার স্বামীর সঙ্গে বিয়ে হয়, ছেলে পুলের মা হয়ে যায়, তাকে কোনো কালে ন্যাংটা বলা যাবে না। ন্যাংটা বললে অপরাধ হয়ে যায়। একজন ব্যক্তি শূদ্র ছিল, চন্ডাল ছিল, ছিল বৈশ্য ক্ষত্রিয়। সেই ব্যক্তি যখন গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে
যেই মুহূর্তে জগৎস্বামী কৃষ্ণকে গ্রহণ করলাম আমরা, সেই ব্যক্তিকে কোনো কালে শুদ্ধ বৈষ্ণব বলা হবে না। সেই জন্য ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি বলে গেলেন, এই জগতের লোক যদি জাতি বুদ্ধি করা হয়, সেই ব্যক্তির নরক গতি হয়। বৈষ্ণবের কখন কোনো কালে জাতি বুদ্ধি করতে নাই। জগৎগুরু প্রভুপাদ দৈব বর্ণাশ্রম জগতে প্রচার করে গেলেন। শাস্ত্র গ্রন্থের মধ্যে যে বর্ণাশ্রম ধর্মের কথা পাওয়া যায়, সেটিকে বলা হয় আসুরি বর্ণাশ্রম। দৈব বর্ণাশ্রম কাকে বলা হয়? চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাই ভজে, স্বকর্ম করিলে নরকে গিয়ে মজে। যদি আমরা কৃষ্ণ ভজনটি না করি, তাহলে কিন্তু আমাদের নরক গতি হবে। জগন্নাথ দেবের রথ চলে যাচ্ছে এখান দিয়ে, সেই সময় ভগবতী দেবী মায়ের নাম, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের মায়ের নাম ছিল ভগবতী দেবী। ইনি ছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের সহধর্মিনী। এক সময় রথ যাচ্ছে এখান দিয়ে, সেই রথ যাচ্ছে কোথায়? সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদকে না দর্শন করে সে রথ কিন্তু কিছুতেই যাচ্ছে না। কেন? জগতের নাথ জগন্নাথ, সে চাইলে কি পরম ভক্ত, যার দ্বারা জগতের শুদ্ধ ভক্তির মন্দাকিনী ধারা জগতে প্রচলিত থাকবে। সেই ভক্তকে দর্শন না করে আমি যাব না। যে মুহূর্তে রথ এসে গেল এইখানটায় নারায়ণ সাতার কাছে, সে রথ কিন্তু আর যায় না। বড় বড় ঘোড়া লাগিয়ে হাতি লাগিয়েছিল টানার জন্য, হাতে কিন্তু টানতে পারবো না। বড় বড় লোক, হাজার হাজার লোক রথ টানছেন, সেই রথ কিন্তু আর অগ্রসর হয় না। শেষকালে ভগবতী দেবী ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে এলেন। যেই মুহূর্তে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ রথে চড়ি স্পর্শ করল, সেই ভগবান ভক্তকে দর্শন করে সেইখান থেকে রথ, এখানে রথ 3 দিন যাবৎ ছিল। রথ 3 দিন করে রথটি গিয়েছিল কোথায়? জয় প্রভুপাদ সেইখানে গিয়েছিলেন। এই জন্য প্রভুপাদের কীর্তন। এই যে গৌড়ীয় পঞ্জিকা দেখা যায়, জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি ছিলেন জ্যোতিষশাস্ত্রের সুনিপুণ। জ্যোতিষশাস্ত্রের মধ্যে এমন কোন শাখা নেই যদি প্রভুপাদ জানতেন না। গর্গাচার্যকে বলেছিলেন নন্দ মহারাজ, হে গর্গাচার্য, হে প্রভু, এই জগতে যে জ্যোতিষশাস্ত্র দেখা যায় এটি অতীন্দ্রিয় বিদ্যা। এই জগতের বিদ্যার সাহায্যে জ্যোতিষ বিদ্যা অর্জন করা যায় না। এই জগতে ঘরে ঘরে পোস্টার টাঙানো আছে, সাইনবোর্ড টাঙানো আছে, জ্যোতিষ সম্রাট, জ্যোতিষ সাগর। সেই জন্য শাস্ত্রগ্রন্থের মধ্যে বলে গেলেন, জ্যোতিষ শাস্ত্র না জেনে যিনি জ্যোতিষ বিদ্যার চর্চা করতে যান, লোকের হাত দেখতে যান, কপাল দেখতে যান, যিনি পুষ্টি বিচার করতে যান, সেই ব্যক্তি পরবর্তী জন্মের বিড়াল জন্ম লাভ করবে। এই জন্য বেশিরভাগ জ্যোতিষী বিড়াল হয়ে গেছে। সেই জন্য জ্যোতিষী বিদ্যাটি অতীন্দ্রিয় বিদ্যা। এই জগতের বিদ্যা দিয়ে সেই বিদ্যা অর্জন করা যায় না। এটি বেদের অঙ্গ বলা হয়। বেদের মধ্যে 6টি অঙ্গ আছে। 6টি অঙ্গের মধ্যে একটি অঙ্গের নাম কি? জ্যোতিষ শাস্ত্র। এই জন্য ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ জ্যোতিষ শাস্ত্রের মধ্যে সুনিপুণ তিনি ছিলেন। এই সময় আমাদের কলকাতার ইউনিভার্সিটি দেখা যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বাংলার ভাত, তার নাম ছিল আশুতোষ মুখোপাধ্যায়। আপনি এক কাজ করুন, আপনাকে জিয়া দেওয়া হবে।
এই চেয়ারের মধ্যে আপনি বসে থাকবেন। আমি যদি বিদ্যার সুনিপুণ সেই সময় ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি কি বলে গেলেন, এই জগতের গহনপত্র গণনা করার জন্য আসিলেন। এই জগতের বদ্ধ জীবকে মহামায়ার কারাগার থেকে যদি একটি জীবকে উদ্ধার